এখন রয়েছি শোভাবাজার আহিরটোলা রেলওয়ে স্টেশন। মাঝিরহাটগামী ট্রেনে করে চলে এলাম এই স্টেশন। পাশে রয়েছে গঙ্গা এবং একদম কাছে রয়েছে আহিরটোলা ফেরিঘাট। আহিরটোলা ফেরিঘাট থেকে যাব ওপারে গোলাবাড়ি ঘাট। আমার যাওয়ার কথা ছিল বাদাঘাটে, যেহেতু আজকে পুজোর দিন, বাদাঘাট বন্ধ, তাই এখান দিয়েই পার হতে হবে, যাব গোলাবাড়ি ঘাট। আজকের গন্তব্য শালকিয়া। হাওড়ার শালকিয়াতে আজ রয়েছে শীতলা মাতার স্নান যাত্রা। সেই স্নান যাত্রা দেখতেই আমি যাচ্ছি সেখানে। এখান থেকে গোলাবাড়ি ঘাটের লঞ্চের ভাড়া নিল 6 টাকা। স্টেশনে নেমে সামনের দিকে কিছুটা এগিয়ে আসলেই পড়বে এই ফেরিঘাট, আহিরটোলা ফেরিঘাট। আর যদি বাধাঘাটে যেতে হয় তাহলে পেছন দিকটা যেতে হবে। পেছন দিকে যে ফেরিঘাটটা, সেখান থেকে সরাসরি বাধাঘাটে ফেরি পারাপার হয়, কিন্তু আজকে পুজোর জন্য ওই ফেরিঘাট সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, ওখানে যাতায়াত একদম হচ্ছে না। তাই এই ঘাটে এসে এখান থেকে পার হতে হবে। এখান থেকে যাব গোলাবাড়ি ঘাট। গোলাবাড়ি ঘাট থেকে আবার কিছুটা হেঁটে আসতে হবে। লঞ্চ এসে দাঁড়াতেই সবাই উঠতে ব্যস্ত। কে কার আগে উঠবে দেখুন অবস্থা। প্রচণ্ড ভিড়। অধিকাংশ যাত্রী যাবে শালকিয়ায় বড় মায়ের মন্দিরে। আমারও এবার প্রথমবার। আমি এবার প্রথম যাচ্ছি শালকিয়াতে এই স্নান যাত্রা দেখতে। এখন প্রায় 12:30 বাজে। রাস্তায় প্রচন্ড ভিড়। চলুন গিয়ে দেখি সেখানকার অনুষ্ঠান। আমাদের লঞ্চ ছেড়ে দিল, এগিয়ে চলল গোলাবাড়ি ঘাটের দিকে। পাশে রয়েছে নিমতলা মহাশ্মশান। আশেপাশের দৃশ্যগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। লঞ্চ এসে দাঁড়ালো গোলাবাড়ি জেটি ঘাটে। নামার সময় সবাই খুবই ব্যস্ত, কে কার আগে যাবে। হুটোপাটা করে সব নামছে, আমিও নেমে চললাম তাদের সঙ্গে। এই দেখুন, এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব বড় মায়ের মন্দিরের দিকে। ঘাট পার হয়ে রাস্তায় কিছুটা এগোতেই দেখতে পেলাম শোভাযাত্রা। আস্তে আস্তে এগিয়ে চললাম বড় মায়ের মন্দিরের দিকে। কাউকে জিজ্ঞেস করতে হলো না, সবাই যাচ্ছে বড় মায়ের মন্দিরে। সামনে গিয়ে বড় মায়ের মন্দিরে উপস্থিত হলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটি বড় মায়ের মন্দির। এখানে এসে জানতে পারলাম মা অনেক আগেই বেরিয়ে গেছে স্নান যাত্রার উদ্দেশ্যে, তাই এগিয়ে চললাম মাকে দেখার জন্য। শুধু ভিড়টা লক্ষ্য করুন, কি পরিমাণ ভিড়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটি বড় মা। বড় মাকে নিয়ে যাওয়া হচ্ছে স্নান যাত্রার উদ্দেশ্যে। এই ভিড় ঠেলে এগিয়ে চললাম সামনের দিকে একটু দেখার জন্য। আমার সঙ্গে সঙ্গে আপনারা দর্শন করুন বড় মাকে। এই যে এগিয়ে আসছে বড় মা। বড় মাকে দর্শন করে আমি এগিয়ে চললাম চৌমাথার দিকে। সেখানে গিয়ে দেখবো অন্যান্য শীতলা মায়ের। দিকে দেখতে পাচ্ছেন বড় মায়ের মন্দিরে পুজো দেওয়ার দীর্ঘ লাইন।
হচ্ছে স্নান যাত্রার উদ্দেশ্যে। এখন আমি রয়েছি চৌমাথা। এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখলাম এই স্নান যাত্রা। আজকে এই পবিত্র দিনে মায়ের কাছে একটাই প্রার্থনা, তিনি যেন তার সন্তানদের ভালো রাখেন। আমার সঙ্গে আপনারাও দর্শন করুন এই পবিত্র স্নান যাত্রা। চলুন এবার দেখে আসি ঘাটটা, যেখানে স্নান করানো হয়। এই যে সব স্নান করিয়ে নিয়ে যাচ্ছে। এই যে ঘাটে নেমে এসছে, খুব সুন্দর ব্যবস্থা এখানে স্নানের। এই দেখুন, এখান থেকে একে একে শীতলা মাতাকে স্নান করিয়ে এবং ভক্তরা স্নান করছেন, করে যাওয়া হচ্ছে মন্দিরের দিকে। স্নান ঘাটে যাওয়ার রাস্তার পাশ দিয়ে ভক্তরা সব দাঁড়িয়ে আছেন হাতে জল। যখন ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে ঘাটের দিকে, তখন তারা সেই জল ছিটিয়ে দিচ্ছে। হাওড়ার শালকিয়ায় শীতলা মায়ের এই স্নান যাত্রা সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব, যা প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে পালিত হয়। শালকিয়ার বুকে এটাই সবচেয়ে প্রাচীন ও জাঁকজমকপূর্ণ ধর্মীয় শোভাযাত্রা। শালকিয়ার গর্ব বড় শীতলা মাতার মন্দির। এছাড়াও এখানে রয়েছে মেজ, সেজ ও ছোট শীতলা মাতার মন্দির। শালকিয়ার শীতলা দেবীরা 7 বোন। স্নানযাত্রার দিনে সবাই একত্রিত হয়ে বাঁধা গঙ্গার ঘাটে যান। কথিত আছে ছোট শীতলা মাতা খুব চঞ্চল, তাই স্নানযাত্রার দিন তাকে মন্দির থেকে বের করা হয় না। তার দর্শনের জন্য অন্য মাতাদের ছোট শীতলা মাতার মন্দিরে নিয়ে আসা হয়। এ যেন এক অনন্য পারিবারিক মিলন। নানা বাদ্যযন্ত্রের ধ্বনিতে মুখরিত শালকিয়ার এই অঞ্চল। गुप्ता ज्वेलर्स की तरफ से पानी और चाय की व्यवस्था की गई है। कृपया आपसे अनुरोध है, आप आइए और पानी चाय कीजिए।
हेलो कृपया आप यहाँ पे आइए उतरी से आए विकेट पाने के लिए घूमते और घूमता करने पर जल्दी आइए आपका निमंत्रण किया जाता है विकेट पे আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।